এটাই তো আমরা বুঝে গেছি। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের এটা প্রচার ছিল, কেক কাটা মোমবাতি ফু দিয়ে নিভানো। আমাদের হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতি এটা নয়। ওদের মোমবাতি নেভানো ছিল, কিন্তু আমাদের সংস্কৃতি হলো জন্মদিনের দিনে বাতি নিভানো নয়, ঠাকুরের কাছে বাতি জ্বালানো। সেটা আমরা ওই পাশ্চাত্য সংস্কৃতি ফলো করতে করতে এমন একটা জায়গায় চলে গেছি, এমন একটা জায়গায় পৌঁছে গেছি, কেকও কাটছি, মোমবাতিও প্রদিয়ে নেবাচ্ছি, বাড়িতে পায়েস টায়েস আর হয় না। বন্ধুদের নিয়ে মাছ মাংস নিয়ে হই হই করে খাওয়া দাওয়া করে হ্যাপি বার্থডে পালন হয়ে যাচ্ছে, কিন্তু যার জন্য জন্ম হলো সেই বাবা মার পায়ে প্রণাম করতেই ভুলে যাচ্ছে। বন্ধুদের নিয়ে পার্টি হচ্ছে, কিন্তু যে দুটো পার্টির লোকের জন্য আমি এই জগতে এলাম, সেই দুটো মেন পার্টির লিডার বাবা মা, তাদের পায়ে প্রণাম জন্মদিনের দিনে করতে ভুলে যায়। না না, কিচ্ছু লাভ নাই। যদি জীবনে বাবা মা জন্মদিনের দিনে কেন, জীবনে যদি বাবা মাকে প্রণাম করতে না পারো, ও তুমি 33 কোটি দেবদেবীকে প্রণাম করেও কিচ্ছু লাভ হবে না। হ্যাঁ, সবার উপরে বাবা মা। এমনি এমনি কথাগুলো বেরোয়নি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়স। হ্যাঁ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব্য পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তের স্বর্গ দেবতা। যে কথায় আসি, আসল কথা, আজকে আমরা যে লীলা সাধন করব। আজকালকার দিনে আমরা যখন ছোট ছিলাম, আমি আজকে আমার 27 বছর বয়সে দাঁড়িয়ে যেটা আমি উপলব্ধি করলাম, আমার বয়সী ছেলেমেয়েরা, আমাদের জেনারেশনটা যারা আছে আমাদের পরে মানে আগে যারা এগিয়ে গেছে, এরপরে যে সব বাচ্চা ছেলেমেয়েরা উঠছে, এরা কিন্তু বাড়িতে রামায়ণ মহাভারত গল্প শোনার কোনো জায়গা নাই। আমরা ছোটবেলায় তবু হারিকেন জ্বালিয়ে বসে থাকতাম উঠানে গরমকালে, বুড়ো দাদু বুড়ো ঠাকুমার কাছে গল্প শুনতাম। দাদু বলো রামায়ণের কথাগুলো, দাদু বলো মহাভারতের কথাগুলো। তো আমরা অনেক ঘটনা ছোটবেলায় জেনেছি, রামায়ণ মহাভারত না পড়েও অনেক ঘটনা অনেক গল্প আমরা শুনেছি ঠাকুমা দাদুর মুখে। আজকালকার দিনে সেগুলো আরও হয় না। কেন? আজকালকার বাচ্চা ছেলে মেয়েরা তারা ঠাকুমা দাদুর পাশে বসে না, তারা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলবে, তবু ভালো ঠাকুমার পাশে গিয়ে বসবে না। হ্যাঁ, মোবাইলে ও প্রেমিকার সাথে কথা বলবে, তবু ভালো দাদুর পাশে গিয়ে বসবে না। তো যাই হোক, সেই কারণে আজকে তোমরা এখানে এসেছো। অনেক বয়সী তোমরা মানুষ আছো, এক বয়সী সবাই নেই, উঠান পড়ান সব আছে। তো আজকে আমরা মহাভারত থেকে একটি লীলা আস্বাদন করব। মহাভারতের একটি ঘটনা আমরা আজকে আস্বাদন করব। যারা যারা মহাভারত পড়েছ বা মহাভারত শুনেছ বা স্টার জলসায় যারা মহাভারত সিরিয়াল দেখেছ, এই মহাভারত থেকে আমরা একটা ঘটনা আজকে জানব। আর ঘটনাটা থেকে কি জানতে পারবো, শিক্ষাটা কি? বলে অনেকে মনে করে জীবনে টাকা পয়সা হলেই সব কিছু পাওয়া হয়ে যায়, কিন্তু আজকে লীলার মধ্যে জানবো টাকা পয়সা হওয়া মানেই যে শান্তি পাওয়া, এটা কিন্তু নয়। অনেকের বাড়িতে টাকা পয়সা আছে, কিন্তু তাদের বাড়িতে শান্তি নেই। বৌমা নিজের দোতলা ঘরে নিজের মতো থাকে, শাশুড়ি একা নিজের ঘরে বসে থাকে, স্বামী স্বামীর কাজ করে, আর শ্বশুর শ্বশুর নিজের মতো বিড়ি খায়। হ্যাঁ, তাহলে শান্তি নেই। শান্তি কোন জায়গায়? বলে টাকা থাকুক না থাকুক, সন্ধ্যাবেলা সবাই মিলে দিনের শেষে কাজের শেষে একত্রিত হয়ে যখন গল্পগুজব করবে, ভগবানের নামে ডুববে, সেটাই কিন্তু শান্তি। আলাদা আলাদা থেকে কিন্তু শান্তি নয়। এখন যদিও সেপারেট থাকাটা সবার একটা পছন্দ হয়ে গেছে, যে সেপারেট থাকলেই অশান্তি হবে না, ঠিক থাকবে না। হাঁড়ি কলসি একসাথে থাকলে ঠোকাঠুকি হবে, তার মানে এই নয় রান্নাঘর থেকে হাঁড়ি কলসি বের করে দেবে। সংসারেও একসাথে থাকলে ঠোকাঠুকি হবে, তার মানে এই নয় যে যার আলাদা হয়ে যেতে হবে। একান্তবর্তী পরিবার একসাথে থাকার যে কি মজা না, যারা আছে যারা থেকেছে মিলেমিশে তারা জানে। আর এত কথা কেন বলছি, আজকে টাকা পয়সা থেকেও মহাভারত থেকে যে ছেলেটার কথা শুনবো, যে ভক্তির কথা শুনবো, সব কিছু ছিল, কোনো কিছু জীবনে অভাব ছিল না। টাকা পয়সা বাড়ি ঘর সুন্দরী বউ সোনার খাট, কোনো কিছুর অভাব নেই, কিন্তু শান্তি তার জীবনে ছিল না। কেন? জীবনে একটা জিনিসের তার অভাব, সেটা হলো ভগবানের কৃপা। আর যে ভগবানের কৃপা পায়নি, যে ভগবানের কৃপাহীন হয়ে আছে, তার জীবনে বড় কষ্ট। হ্যাঁ, ভগবান যদি মুখ তুলে না তাকায়, তার জীবনে যতই টাকা থাক, তার জীবনে শান্তি হবে না। তাই মহাভারত থেকে, মহাভারতের
অশ্বমেধ যজ্ঞ পর্ব যে জায়গাটা আছে, যারা মহাভারত পড়েছ অনেকগুলো পর্ব আছে, তার মধ্যে অশ্বমেধ যজ্ঞ একটা পর্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্ব মানে ঘোড়া, সেই অশ্বমেধ যজ্ঞ করেছিল। আর সেই অশ্ব ঘোড়া, সেই ঘোড়া ছেড়ে দিয়েছিল। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হলো ঘোড়াকে পুজো করে ছেড়ে দেওয়া হবে, সারা দেশ রাজ্য ঘুরে ঘুরে আসবে, তাকে যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া হবে। রাস্তার মাঝখানে যদি কেউ ঘোড়াটাকে আটকায়, যে রাজা বা যে রাজ্যে আটকাবে ঘোড়া, সেই রাজ্যের রাজার সাথে যাদের ঘোড়া তাদের সাথে যুদ্ধ করতে হবে, এটা নিয়ম ছিল। তাই সেই অশ্বমেধ যজ্ঞ পর্ব থেকে আমরা মহাভারতের লীলাটা সাধন করব। তাই আজকে লীলার নাম হলো সেই ছেলে, সেই ভক্তের নামানুসারে, যার কোনো কিছুর অভাব ছিল না, শুধু ভগবানকে পাবার জন্যে নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়েছিল। সেই ছেলেটার নামানুসারে আজকে লীলার নাম হলো, সেই ছেলের নাম ছিল সুধান্য। তাই আমাদের লীলার বিষয়বস্তু রইল ভক্ত সুধান্য। ভক্ত সুধান্যর কাটা বদনে হরি কৃষ্ণ নাম। বা মনে রাখার সাথে সোজা কথায় ভক্ত সুধান্য, এইটুকু মনে রাখো। একেবারে সুন্দর নতুন একটি মহাভারতের লীলা তোমাদের আস্বাদন করাই, মন দিয়ে শুনতে থাকো। হ্যাঁ, আর কারো ঘরে যাওয়ার তাড়া নেই তো? কার কার আছে একবার হাত তোলো দেখি। যা, কেউ হাত তুললো না, তার মানে মাঝপথে যদি কেউ উঠে যায় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তুমি মাঝপথে ঘরে যাবে কেন? কত দূরে বাড়ি? হ্যাঁ, বাড়ি দূরে না কাছে? কাছেই তো, তাহলে বসে থাকবে। দূরে হলে বলতাম গাড়ি করে দিয়ে আসবো, কি বলো? যায়নি তা তুই ঘরে যাবি তাড়াতাড়ি? না না, কেউ ঘরে যেও না, বলে দিলাম। যে যে আজকে উঠে ঘরে চলে যাবে সারা রাত তার পায়ে যন্ত্রণা হবে, আমার অভিশাপ রইল। ঠিক আছে, চলো সবাই মিলে লীলা কথা আস্বাদনের পূর্বে, এই ভক্ত সুধান্য লীলা আস্বাদনের পূর্বে সবাই মিলে একসাথে হাতে তালি দিয়ে নিতাই গৌরের নামটা একটু, নিতাই গৌরীর ভজন আমরা গেয়ে নিই, তারপরে লীলা আস্বাদন করব। সবাই মিলে প্রেম সে তালি দিতে দিতে সুন্দর একটা ভজন গাই, সবাই মিলে একসাথে তালি দেবে আর নিতাই গৌরীর নামে প্রাণ ভরে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করবে। চলো সবাই মিলে।